আমরা অনেকেই আছি যারা মসজিদে প্রবেশ করে নামাজ না পড়েই বসে পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত, মসজিদে ঢুকে নামাজ কিছু না কিছু নামাজ পড়ে বসা। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত 2 রাকাত সালাত আদায় না করে কখনোই যেন না বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাবেন না, সাহাবীগণের জীবনে পাবেন না, তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন। আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন, এটাও তাহিয়াতুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। আপনি মসজিদে ঢুকে সুন্নতে মুআক্কাদাতে দাঁড়িয়ে গেছেন, এটাতেও তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে। তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া, এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী ঢুকেছেন, দেখেছেন নবীজি বসে, সবাই বসে, উনি বসে পড়েছেন। রাসূলুল্লাহ বললেন যে 2 রাকাত নামাজ পড়ে বসেছো? না, আপনারা বসে রয়েছেন, সবাই বসে। বলে 2 রাকাত নামাজ না পড়ে খবরদার বসবে না। এই 2 রাকাত নামাজ হলো মসজিদের সুন্নত, মসজিদের হক। হ্যাঁ, মাকরুহ হলে সেটা অন্য মাসলা। যখন একটা মুস্তাহাব একটা মাকরুতে কন্ট্রাডিকশন হয়, তখন অন্য একটা উসুল আছে। কিন্তু সাধারণভাবে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, এই নির্দেশের ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত, এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে, ওয়াজিব না হোক। অনেক ফকি ওয়াজিব বলেছেন। এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটা উঠেছে। এখন আমাদের ছেলেরা অনেকেই তো খতিব, জুমা পড়ায়, বলে হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি, বয়ান করি, যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে। কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না, পরে সময় দেওয়া হবে, বলে না? আবার অনেক মসজিদে লাল বাতি জ্বেলে দেয়। খুব ভালো করে শুনুন, এগুলো কোনোটাই সুন্নত নয়, সুন্নতের খেলাফ। এটা ক্রমান্বয়ে বেদাতে পরিণত হবে, হতে বাধ্য। সুন্নতের ব্যতিক্রম যতই জায়েজ হোক, যত নেক নিয়তে করা হোক, ক্রমান্বয়ে বেদাত হবে। কিভাবে হবে? খুব ভালো করে শুনুন। বিভিন্ন মসজিদে লাল বাতি দেওয়া হচ্ছে, ঠিক না? কিছুদিন পরে যদি কোনো মসজিদে লাল বাতি না দেয়, লোকেরা বলবে দেখো এটা কেমন মসজিদ, লাল বাতি নেই, ঠিক না? তার মানে কি? তখন মনে হবে নবীর মসজিদের মতো মসজিদ দেখলেই মনে হবে খারাপ, আর আমার মসজিদের মতো মসজিদ দেখলেই ভালো, ঠিক না? কোন জায়গায় গেছেন, ঠিক আছে তো? যে কোনো জিনিস দিনের ভিতরে আপনি লালবাতি মসজিদে জ্বালা নাজায়েজ নয়, জায়েজ। প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা নাজায়েজ, বেদাত কোনোটাই বলতে পারছি না, কিন্তু এটা এক পর্যায়ে বেদাত হতে বাধ্য। আমি একবার আমার মেজো চাচাজান হুজুর, তার সাথে নাটোরে এক মাহফিলে গেছি। আমার মেজো চাচাজান খুব নরম মানুষ, অত্যন্ত শরীফ মানুষ। মাহফিলের পরে যখন একটু রেস্টে যান, রাত 1টার পরে রেস্টে গেছেন, যে লোকে আসছে মুসাফা করছেন, বেচারা আসছে, উনি কাউকে রাগ করতে পারেন না। বেচারার এমন দুরবস্থা, পাটা লম্বা করে বসার ক্ষমতা নেই। আর পীর সাহেব দেখলি সব খালি দোয়া, মশলা মশলা মানে না, হুজুর এইটা সেইটা দোয়া ইত্যাদি। কথা বুঝেছেন তো? এখন যেহেতু উনার কাছে আমি ঘুমাই কি করে? আমার হুজুর মরহুম আমাদের পীর সাহেব হুজুর আবার একটু কড়া ছিলেন, মাঝে মাঝে ধমক দিতেন। তো যাই হোক, অনেক প্রায় ফজরের একটু আগে লোকজন গেল, একটু গোটা ঘুমাইছি। আমাদের 2 জনকে মসজিদের ভিতরে বিছানা দিয়েছে। হঠাৎ শুনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমাদের দেশের কোন কোন জায়গায় আছে বিসমিল্লাহ বলে আজান দেয়, আছে না? আবার কোথাও কোথাও দরুদ শরীফ পড়ে আজান দেয়, আছে না? হ্যাঁ। আমি ধড়ফড় করে উঠছি, ভাইরে এই আজান কোনে ফেলেন? আজানের পরে বললাম, বলে কেন হুজুর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো খারাপ জিনিস না, ভালো জিনিস তো। না, হ্যাঁ ভালো জিনিস, তবে যে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানে ছিল না, ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না। বেলালের আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান শুনেছেন, সেই আজান আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হতো না, সেই আজান আল্লাহু আকবার দিয়ে শুরু করা হতো। কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন, কিছুদিন পরে কি হবে? যে মসজিদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে না, ওই মসজিদের আজান হলে এই বেটা সবাই বিসমিল্লাহ বলে কত সুন্দর আজান দেয়, আর বেটা বিসমিল্লাহ ছাড়া আজান দেয়, হাদিসে আসছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ ভালো হয় না, ওর আজানটাই ঠিক হলো না, বলবে না? এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আজানটাই ভালো ছিল না। হাজরিন, এই জন্য বলি সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না। তাহলে
কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আল্লাহ পেতে, দিন পেতে, জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয় তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের। যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, আমরা বাতি জ্বেলে দিছি, সুন্নতের নিয়ত করবেন না, লেখে দেয় কেউ নিয়ত করবেন না, এটা কিন্তু ঠিক না। একজন লোক মসজিদে ঢুকে নামাজের নিয়ত করে, আপনি তার নিষেধ করার কে? আপনি মসলা বলতে পারেন যে মাকরু ওয়াক্তে এই সময়ে নামাজ পড়া মাকরু, খুতবা, আরবি খুতবা শুরু হলে নামাজ, আপনি মসলা লিখতে পারেন। কিন্তু বাংলা আলোচনা শুরু হলে সে সুন্নত পড়তে পারবে না, লাল বাতি জেলে দিলে পড়তে পারবে না, সে নিয়ত করবে, তার নামাজ শেষ না হলে মসলা আছে, একামত দিয়ে দিলে কি করতে হবে তার মসলায় সে চলবে। কিন্তু আপনি নামাজ পড়তে নিষেধ করার কে? সবচেয়ে বড় কথা কি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে মেরে ফেলছি। এখন আমাদের ছেলে নানা যুক্তি দিচ্ছে, হুজুর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আমরা যে বয়ান করি সে যদি না শোনে, নামাজই পড়ে, তাহলে শুনবে কি করে? একটা ভালো দিন শিখতে বলো যে যারা আছে তারা শুনুক, ওনায় 2 মিনিট নামাজ লাগবে 2 রাকাত, বলে যে সবাই তো জানে ওর জন্য, মানে যত যুক্তি, অর্থাৎ মুসল্লি নামাজে আসতেই থাকবে। আমি নতুন নতুন করে পুরনো কথা, এমন তো না। আমরা আলোচনা করব, যে ব্যক্তি আসবে যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, না পড়ে তার দায়িত্ব, আমি তাকে নিষেধ করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজলিসান্না, খবরদার যেন না বসে 2 রাকাত নামাজ পড়ে। আর আমি বলছি লা ইয়াজলিসান্না, অবশ্যই বসে পড়বা নামাজ না পড়ে। হাজরিন, এখন ছোট মনে করছেন এটা ক্রমান্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেরে ফেলবে, এটার কোনো বিকল্প হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই সুন্নতকে জানার পরে আমাদের কাজ হবে যে কোনো মূল্যে সুন্নতকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কায়েম করার, জিন্দা করার। আমরা যেটা করি এটার প্রতি যত ভালোবাসা আছে, যুক্তিতর্ক দিয়ে সেটা আউট করতে হবে। যুক্তিতর্ক দিয়ে নবীর সুন্নত আউট করার মানসিকতা যেন আল্লাহ আমাদের না দেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। যে কথা বলছিলাম ভাইরা, এরকম অনেক আছে যেটা সুন্নতের ব্যতিক্রম, আমরা করি জায়েজ। তবে সুন্নত জানার পরে যদি ওটাকে আমরা আবার সুন্নতের ছোট করতে চাই যুক্তিতর্ক দিয়ে, তাহলে নাজায়েজ হয়ে যাবে।